হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, হ্যাপি সানডে। আজ রবিবারে আজকে আমি তোমাদের একটা নতুন রকম ভিডিও নিয়ে এসেছি, একটা রান্নার ভিডিও। তো এখানে আজকে আমি করব শুক্তো। এটা আমার পুরো মায়ের রেসিপি, মায়ের থেকে শেখা। তো চলো দেখতে থাকো এই ভিডিও। এখানে আমি সবজি নিয়ে নিয়েছি, বেগুন নিয়ে নিয়েছি, ঝিঙে নিয়ে নিয়েছি, শিম নিয়ে নিয়েছি, ডাঁটা নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি কাঁচকলা। আর এখানে আমি সব মশলা বেটে রেখেছি, যেমন এখানে উচ্ছে ভেজে রেখেছি। এখানে প্রথমে রাখবে এটা হচ্ছে ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে 5 ফোড়ন আর সর্ষে ফোড়ন, এটা বেটে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। আর বড়ি ভেজে রেখেছি। আর এখানে আমার লাস্টে লাগবে এটা হচ্ছে সর্ষে পোস্ত বাটা। তো চলো এবার রান্না শুরু করা যাক। এখানে আমি গরম তেলে একটা তেজপাতা, সর্ষে ফোড়ন, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটু বেশ একটা মিষ্টি গন্ধ ছাড়বে, তখন আমি আনাজগুলো দিয়ে দেব। এবারে আমি আনাজগুলো দিয়ে দিলাম। একটু নাড়তে হবে। একটু নাড়ার পর আমি দেব আদা বাটা। এবার আমি দিয়ে দেবো, এখানে নিয়ে নিয়েছি আদা বাটা। আদা বাটা একটু দিয়ে দেবো। এবার দিয়ে দেব আন্দাজ মতো নুন। এতে কিন্তু হলুদ দেব না। আমি এখানে চিনির বদলে বাতাসা নিয়ে নিয়েছি। বাতাসাটা জাস্ট একটু ভেঙে ভেঙে গুঁড়ো করে দিয়ে দেবো। চিনিটা অ্যাভয়েড করবো বলে আমি এখানে বাতাসা দিচ্ছি। তোমরা চাইলে চিনিও দিতে পারো। এবারে আমি এটা জল দিয়ে একটু সেদ্ধ করতে দেবো। আন্দাজ মতো জল দেবে। এখানে আমার সবজি ফুটে গেছে। এবারে আমি দিয়ে দেবো উচ্ছে। উচ্ছেগুলো আমি দিয়ে দেবো এখানে। আর দিয়ে দেবো বড়ি। এগুলো এবার একটু সেদ্ধ হবে আর একটু। এবারে আমি দেব সর্ষে পোস্ত বাটা। এটা পুরোটা হয়ে গেছে, লাস্টে এটা দেব। দিয়ে নাড়বো। এরপর দেব ভাজা মশলা আর ঘি। ভাজা মশলাটা দিয়ে দেব। ঘিটা একটু পরে দেব। এটা জাস্ট একটু নেড়ে নিই। লাস্টে সবার শেষে দিয়ে দেবো একটু ঘি। এটাই মাত করে দেয় পুরো শুক্তো রান্না। এই হয়ে গেল আমার শুক্তো। কেমন হয়েছে তোমরা দেখে কমেন্ট সেকশনে জানিও।